इसने वो जना है दिल से होता है এই যে সান্টা দাদু বলে হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর আজকে আমার অনেক দিন পর ব্লগে আসা হলো। হ্যাঁ, অনেক কারণ ছিল, পার্সোনালি অনেক কারণ ছিল, তো সেই সব না হয় আজকে নাই বললাম। তোমাদের দাদা ভাইও ঘুম থেকে উঠে গেছে সকালবেলা, আজকে অনেক তাড়াতাড়ি উঠেছে যেহেতু ওর অফিস আছে। আর এই রুমটায় আমরা আপাতত আছি। খাটটা কিন্তু ভীষণই মানে নিচু টাইপের, এখনও এখানে গদি মোড়া হয়নি, তো আমাকে এখনও বিছানা গোছাতে হবে, একটু টুকটাক কাজ আছে। আর এই যে আমাদের সেই পুরনো ফ্রিজ, মানে পুরনো না, এখনও নতুনই আছে, কিছুদিন আগেই কিছু মাস আগেই নেওয়া হয়েছিল। তো এই যে আমাদের রুম, পুরো রুমটা। অনেক দিন পর কলকাতার ফ্ল্যাটে এলাম, আর এখনও আমাদের কাজ মাঝখানে বন্ধ ছিল, এখন আবার স্টার্ট করব, তো সেই জন্য এসেছি। আর আজকে এখন বাজে সকাল 9টা। তো চলো আজকে সকাল থেকেই তোমাদের ব্লগটা শুরু করছি। মিস্ত্রিদের আসার আগে রান্নাটা করে নিতে হয়, কেননা প্রচণ্ড ধুলো হয় বাইরে, সেই জন্য আগে রান্নাটা করে তারপরে রেখে দেই। তো এখন মিস্ত্রিরা আসবে 10টা সাড়ে 10টার দিকে, তো তার আগে আমাকে রান্নাটা কমপ্লিট করতে হবে। ভাতটা পরে ঘরে বসানো হয় আর কি, ভাতটা গরম গরম না খেলে ভালো লাগে না, জাস্ট তরকারিগুলো আগে করে নিই। তো চলো ব্লগটা দেখতে থাকো সকাল থেকে, আর সঙ্গে থাকো। এটা এই যে আমার এখন রান্না চলছে, এটা হচ্ছে আমাদের কিচেন। এই যে আমাদের টাইলস মিস্ত্রি আছে, দেখুন তো টাইলস মিস্ত্রিটাকে চিনতে পারছেন কিনা কেউ? মাথাটা তোলো একটু। এই দেওয়ালে সব টাইলস গুলোর কি এটাকে বলে? গ্রাউট লাগাচ্ছে। তো মিস্ত্রি এসে হাফ গ্রাউট লাগিয়ে দিয়ে গিয়েছিল, তো হাফটা তার টাইম হয়নি, সেই জন্য এই মিস্ত্রি আজকে এসছে। আর আমি এখানে রান্না করছি, আজকে হচ্ছে বাঁধাকপি, এখানে মোরলা মাছ, আর এখানে ইলিশ মাছের মাথা। আর এই যে আমাদের কিচেনে এখনও কাজ চলছে, কমপ্লিট কিছুই হয়নি, সব কিছুই এখনও বাকি আছে, জাস্ট স্ল্যাবটা বসেছে। আমার রান্নার একটু সুবিধা হয়েছে আর কি স্ল্যাবটা বসাতে, তো এটাতেই আপাতত চলছে। আর এখানে রান্নাও হচ্ছে, ইলিশ মাছের মাথাটা ভেজে নিচ্ছি। তো আর এখানে হচ্ছে মোরলা মাছ, মোরলা অনেকে আমুদি বলে এটাকে, তো যাই হোক মাছটা ভেজে নিচ্ছে। আজকে আমুদি মাছের ঝাল করবে, একটু ঝাল ঝাল করে। আর এখানে মাছের মাথা দিয়ে বাঁধাকপি হয়েই গেছে। আসলে আমাদের একবেলার আন্দাজে দুজনের রান্নাটা হচ্ছে, দুজনের আন্দাজে মানে একবেলার রান্নাটা হচ্ছে, কেননা তোমাদের দাদাভাই আবার রাত্রেবেলা ভাত খেতে চায় না, সেই জন্য শুধুমাত্র একবেলার জন্যই আমাদের ভাতটা হয়, রাতে রুটি খাই। তো এখানে আমাদের বেসিন বসে গেছে, জাস্ট ধোয়া ফোয়ার জন্য খুবই সুবিধা হয়। আর আমার রান্নার পরে আমি এখানে চলে এসেছি একটা ড্রাগন ফল নিয়ে। আজকে মার্কেট থেকে আমি একটা ড্রাগন ফল কিনে নিয়ে এসেছি, একটা ড্রাগন ফলই নিয়ে নিল 100 টাকা। তো আমি ভাবলাম ড্রাগনটা হয়তো লাল বেরোবে, একটা আছে সাদা একটা আছে লাল, তবে লালটা দেখতে খুব ভালো লাগে, যাই হোক এটা সাদা। আর ড্রাগনটা আমি কেটে নিচ্ছি, আমি ভাবছি একেবারে যে মানে পুরো খোসাটা ছাড়ানোর জন্য, তো চেষ্টা করছি, দেখলাম উঠেও গেছে খুব সহজে, এটা খুব সুন্দরভাবে উঠে যায়। আর এবার আমি একদম স্লাইস করে পাতলা পাতলা করে কেটে নেব। এইটা তোমাদের খেতে কেমন লাগে? আমার কিন্তু খুবই ভালো লাগে। আর এই কালো বীজগুলা দেখে মনে হয় যেন সেই কালো জিরের মতন লাগে। এটাও খেতে খুব খারাপ না, ভালোই লেগেছে। তো ড্রাগন ফলটা খাওয়ার পরে এখানে আমি আরও একটা ফল নিয়েছি, এই ফলের নামটা আমি বলছি না, তোমরাই কমেন্ট করে জানো এটা কি ফল। ফলটা কিন্তু খুব না, একটু একটু টক হয়, তবে এটা একটু অন্য ধরনের, মানে ওই একই ফল কিন্তু এটা মানে অন্য টাইপের মনে হয়। তো এটা একটু মিষ্টি দেখলাম, খেতে খুব ভালো লাগছে।
তো এটাও স্লাইস করে করে কেটে নিলাম। আর আজকে ছিল 25শে ডিসেম্বর। সবাইকে ম্যারি ক্রিসমাস। সবাই দিনটা খুব ভালো কাটুক। আর এখানে তোমাদের দাদা ভাই একটা ক্রিসমাস কেক অর্ডার করেছিল আজকে অনলাইন থেকে। তো কেকটা কেমন হয়েছে সবাই জানিও। আমার তো খুব 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 ভালো লেগেছে কেকটা, খুব পছন্দ হয়েছে। তো আমরা রাত্রিবেলা দুজনে মিলে একটু ছোট্ট করে আর কি কেকটা কেটে সেলিব্রেট করলাম। খুব ভালো লেগেছে। এখানে আসলে আমি ভয়েস ওভার দিয়েছিলাম, পরে ভয়েস ওভারটা মানে কেটে দিয়েছি, কেননা এখানে খুব জোরে গান বাজছিল সেই জন্য। তো আমরা দুজনে মিলে একটু টুকটাক মজা করলাম নিজেদের মতন করে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো সবাই জানিও। আর হ্যাঁ, পুরো ঘরের কাজটা আমি পরের ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ঘরের এখনও অনেক কাজ হয়ে গেছে, তো পরের ভিডিওতে তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। তো চলো, সবাই ভালো থেকো, টাটা।